আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ফিউচার সিম্পল টেন্সটা আরেকবার আমি দেখাচ্ছি। ফিউচার সিম্পল টেন্সটা আমি আগে যেটা করছিলাম সেখানে সাউন্ডের একটু সমস্যা হয়েছিল। তো ফিউচার সিম্পল টেন্সটা সবাই জানেন, যেটাকে আমরা ফিউচার সিম্পল টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স বলি। মানে ভবিষ্যতে কোনো কাজ করব এরকম, ভবিষ্যতে কোনো কাজ করব এরকম আমি আশা করি, পরিকল্পনা করি, এরকম আমি চিন্তা ভাবনা করলে সেটা আমরা ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স বলি। আচ্ছা, তো ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়ান সেকেন্ড, ভাই ফিউচার ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটা আমার এখানে একটু লেখা হয় নাই, সরি। ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, PRE প্রেজেন্ট ফর্ম, FORM, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, EXT এক্সটেনশন, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা মূল ভার্ব বলি আমরা, তাই না? তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব বলি। তাহলে আমি ভবিষ্যৎকালে যে কোনো কাজ করব বলে আশা করি। হ্যাঁ, আমি কালকে করব, পরশু করব, এক মাস পরে করব, এক বছর পরে করব, যখনই আমি ভবিষ্যতে কোনো কাজ করব বলে আশা করি সেটাকে আমরা ফিউচার সিম্পল টেন্স বলবো। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তাই না? যেমন উই শ্যাল রেসপেক্ট আওয়ার সুপিরিয়র্স, আমরা আমাদের বড়দেরকে সম্মান করব। দে উইল ওয়ার্ক হার্ড টু শাইনিং লাইফ, তারা জীবনে সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করবে। বাংলাদেশ উইল উইন দ্য ক্রিকেট ম্যাচ, আমরা বলতে পারি বাংলাদেশ উইল উইন দ্য ক্রিকেট ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, এটা আমরা বলতে পারি, তাই না? তাহলে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জয়লাভ করবে। মাই মাদার উইল লাভ আস অলওয়েজ, আমার মা সবসময় আমাদেরকে ভালোবাসবেন। বা আমরা বলতে পারি উই উইল লাভ আওয়ার মাদার্স অথবা ফাদার্স অলওয়েজ, আমরা এটা বলতে পারি উই উইল লাভ আওয়ার প্যারেন্টস অলওয়েজ, তাই না? এভরিবডি উইল টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস, আমরা বলতে পারি সবাই তাদের বাবা মাকে যত্ন করবে, সবাই তাদের বাবা মাকে যত্ন করবে, বাবা মার সেবা করবে, ঠিক আছে? তো এই হলো কয়েকটা এক্সাম্পল। আমি আবারও বলি, তাহলে ফিউচার সিম্পল টেন্স কি? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা করব, বা পরিকল্পনা করতেছি আমি, হবে করব এরকম চিন্তা ভাবনা করলে ভবিষ্যতে যে কাজ করব, আমার বর্তমান থেকে 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, 100 বছর মানে ভবিষ্যতে ইন ফিউচারে আমি যে কোনো কাজ করব বলে আশা করি, চিন্তা করি, সেটাই আমার ভবিষ্যৎ কাজ, ফিউচার সিম্পল টেন্স, তাই না? যেমন এখানে কি হবে? সাবজেক্ট হবে, যে কোনো সাবজেক্ট। আমি আবার প্রথমেই বলছি, সাবজেক্ট মানে যে যেই কাজ করে, যার দ্বারা যেই কাজ করা হয়, সেটা আই হই, উই হোক, দে হোক, ইউ হোক, সি হোক, হ্যাঁ, কোনো বস্তু হোক। আমি বলছি কোনো নাউন অথবা প্রনাউনও সাবজেক্ট হইতে পারে। হ্যাঁ, তুমি বলতে পারো মাই ইংলিশ বুক, তুমি বলতে পারো মাই ইংলিশ বুক উইল গিভ আস এ লট অফ ইনফরমেশন। এখন তুমি যদি মনে করো যে ইংলিশ বুক তো কোনো ব্যক্তি না, ইংলিশ বুক দ্বারা কিভাবে সেন্টেন্স হবে? না, ইংলিশ বুক একটা নাউন, সো ইংলিশ বুক দ্বারাও যে কোনো সেন্টেন্স হইতে পারে। মাই ইংলিশ বুক উইল গিভ আস এ লট অফ ইনফরমেশন, আমার ইংরেজি বুক আমাকে অনেক তথ্য দিবে। তো আমরা জানলাম যে কোনো নাউন, প্রনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো ওয়ার্ড হ্যাঁ দ্বারা সাবজেক্ট হতে পারে। তো আমরা আবারও দেখি, উই শ্যাল রেসপেক্ট আওয়ার সুপিরিয়র্স, আমরা আমাদের বড়দেরকে, হ্যাঁ, আমাদের সিনিয়রদেরকে সম্মান করব। দে উইল ওয়ার্ক হার্ড
টু শাইন ইন লাইফ, তারা জীবনে সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করবে। বাংলাদেশ উইল উইন দ্য ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জয়লাভ করবে। মাই মাদার উইল লাভ আস অলওয়েজ, আমার মা সবসময় আমাদেরকে ভালোবাসবেন। এভরিবডি উইল টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস, তুমি আরো সুন্দর করে বলতে পারো, হ্যাঁ, এভরিবডি উইল টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস ইন ওল্ড এজ, ইন অর when they are in old, হ্যাঁ, বাবা মা যখন বৃদ্ধ হবে সবাই তাদের বাবা মাকে যত্ন করবে, বাবা মার সেবা করবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। সাবজেক্ট হবে, আর সাবজেক্টের পরে সাধারণত জেনারেল রুলস ইজ সাবজেক্টের পরে আই উইল, সাবজেক্টের পরে যদি ফার্স্ট পারসন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কে আই উই হলে হবে শ্যাল, এটা হলো সাধারণ নিয়ম। সাবজেক্ট আই অথবা উই হলে হবে শ্যাল, বাকি সবার ক্ষেত্রে হবে উইল, দিস ইজ দ্য জেনারেল রুলস। কিন্তু আমরা উইলের ব্যবহারও বেশি, আই এর সাথে উইল ব্যবহার করা যায়, উই এর সাথে উইল ব্যবহার। তুমি যদি বলো উই শ্যাল রেসপেক্ট আওয়ার সুপিরিয়র্স, এটা আরো স্ট্রং হবে। তুমি যদি বলো উই শ্যাল গো টু স্কুল, এটা না বলে তুমি যদি বলো উই উইল গো টু স্কুল, তার মানে তুমি আরো জোর দিয়ে বলতেছো যে ইনশাআল্লাহ অবশ্যই আমি স্কুলে যাব। তাহলে উইলটা আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আমি এই জিনিসটা, আমার সাউন্ডের সমস্যা ছিল, এটা আমি আবার দেখা দেবো ইনশাআল্লাহ। আমরা বাকি টেন্সগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখাবো। আমার কাছে সবার, বাংলাদেশে আমাদের সকল স্টুডেন্টদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা টেন্সটা ভালো করে শিখো। এরপরে আমি টেন্সের পরপরই ইনশাআল্লাহ আমি নেক্সট ভয়েসে যাব। টেন্স রিলেটেড যতগুলো গ্রামার আছে, টেন্স রিলেটেড ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে ইনশাআল্লাহ আমার আশা আছে, যদি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করে একটা একটা করে আমি সবগুলো যাব। যদি আমার একটু মোবাইলে ডিস্টার্ব দিতেছে, হয়তো তোমাদের অনেকের দেখতে যদি হয়তো বা লেখা দেখতে যদি সমস্যা হইতেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আস্তে আস্তে চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি সবার কাছে আমার অনুরোধ রইল টেন্সটা ভালো করে দেখবা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।